আমাদের এজ চলে যাচ্ছে, আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে। সন্দেহাতীত যে বিএনপি সরকার ওকে আমাদের সাথে এরকম কোনো অবহেলার চোখে আমাদেরকে দেখতেছে কিনা, এই জন্য আমরা খুব দ্রুত 19তম সার্কুলার চাই। 19তম শিক্ষক নিবন্ধন বিলম্ব হয় আমার উপর প্রভাব যে পড়েছে, আসলে দেখেন আমরা পড়াশোনা করেছি, আমাদের প্রত্যেকেরই একটা এম থাকে। যেমন আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা গ্রামের ছেলে, সেই হিসাবে আমাদের এইমই হলো শিক্ষক হওয়া। সেই শিক্ষক হওয়ার স্বপ্নে আমরা যখন অধীর আগ্রহে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অপেক্ষা করে থাকি, এনটিআরসির দিকে আমরা তাকিয়ে থাকি, তখন আমরা অসহায়। কেননা এনটিআরসির বিধিতেই আছে যে প্রতি বছর অর্থাৎ প্রত্যেক 1 বছরে একটি নিয়োগ সার্কুলার দেওয়া। সেই জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, শহর থেকে নগর, প্রত্যেকটি প্রতিষ্ঠানে শিক্ষক শূন্য থাকার পরেও তারা প্রতি বছর নিয়োগ কার্যক্রম সার্কুলার দেয় না। যার কারণে আমাদের এজ চলে যাচ্ছে, আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে। আমাদের পরিবার নিয়ে আমাদের যে এখন একটা বর্তমান বেকারত্ব বাংলাদেশের যে চরম সমস্যার সীমানায় পৌঁছেছে, তার জন্য আমরা এখন গ্রাজুয়েট কমপ্লিট করার পরেও আমরা সমাজের বোঝা হয়ে দাঁড়িয়েছি। দেখেন এখানে আমরা এই 2023-এর 4ই নভেম্বর যখন লাস্ট 18তম শিক্ষক নিবন্ধন হয়, সেই 18তম শিক্ষক নিবন্ধনের পরেই নিয়ম অ্যাজ ইউজুয়াল 24-এ আরেকটা নিয়োগ হওয়ার কথা ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও আমরা জানি যে 24-এ আমাদের একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সার্কুলার আমরা প্রাপ্য ছিলাম, এটা আমাদের অধিকার ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো সার্কুলার দেয় নাই। কিন্তু বর্তমান বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর শিক্ষার উপর যে গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্বর মধ্যেও এই 3-4 মাস চলে গেছে, আমরা এখন সন্দেহাতীত যে বিএনপি সরকার ওকে আমাদের সাথে এরকম কোনো অবহেলার চোখে আমাদেরকে দেখতেছে কিনা, এই জন্য আমরা খুব দ্রুত 19তম সার্কুলার চাই। আসলে এটা আপনারা বুঝেন যে একটা ছেলে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে যখন চাকরির জন্য আদার্স অনেক পোস্ট আছে চাকরির জন্য, কিন্তু আমরা তো স্বপ্ন দেখি, যেমন আমার বাবা শিক্ষক, আমি স্বপ্ন দেখি শিক্ষক হওয়ার। কিন্তু সেই শিক্ষক হওয়ার স্বপ্নটা তো আমার সার্কুলার এবং পরীক্ষার মাধ্যমেই আমার হতে হবে। কিন্তু এখন আমরা তো ওই যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি মহান পেশায়, শিক্ষক এমন একটি পেশা, আপনি জেনে রাখবেন যে শিক্ষক হলো নিজেরকে অন্যের সন্তানকে মানুষ করার পেশা। এই মহান উদার পেশা এবং সম্মান পেশায় আস্তে আস্তে বাংলাদেশের সন্তানেরা, বাংলাদেশের গ্রাজুয়েট বেকাররা যখন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, তখন এই এনটিআরসি এবং এই সরকারি বিভিন্ন গ্যারাকলের কারণে এই শিক্ষক হওয়ার স্বপ্নগুলো ভেঙে যায়। আমরা এই বেকারত্বে আর থাকতে চাই না। আমরা শিক্ষক হয়ে এই দেশের, দশের সবার সেবা করতে চাই। আমরা শিক্ষকের সেই সম্মান এবং সেই যে ঐতিহ্য, যে বাংলাদেশ শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই ভিত্তিতে আমরা আগাতে চাই।